নমস্কার নমস্কার সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আবার কথা বলতে এসেছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে 1:45 মতো হবে, হ্যাঁ 1:41 বাজে। তো আজকে ভাবলাম যে সেই উল্টো রথের দিন যে আপনাদের প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তরটা আজকে দিতে এলাম। তো প্রশ্নটা সবাই একবার দেখে নিন, শুনে নিন সবাই প্রশ্নটা কী ছিল। তো এই উল্টো রথযাত্রা উপলক্ষে একটা প্রশ্ন নিয়ে এলাম আপনাদের কাছে। প্রশ্নটা হচ্ছে, কোন ফল প্লেনে নিয়ে ওঠা যায় না, মানে তাও আগ্নেয়াস্ত্র সমানই কাজ করে? কোন ফল যা জগন্নাথ দেবেরও কিন্তু খুব প্রিয়? তো কারো জানা থাকলে কমেন্ট সেকশানে এসে জানান, আর এর উত্তরটা আমি পরের ভিডিও। আচ্ছা, আজকে আমি ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে রাখি, আমার এই পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এবারে আমি তাহলে প্রশ্নের উত্তরটা দিই। প্রশ্নটি ছিল যে কোন ফল প্লেনে নিয়ে ওঠা যায় না? তো উত্তরটা হলো নারকেল, যা আমাদের জগন্নাথ দেবেরও খুব প্রিয়। নারকেলের তৈরি বিভিন্ন রকম বিভিন্ন রকম পদ আমাদের জগন্নাথ দেবেরও খুব প্রিয়, আর নারকেল ফল নিয়ে প্লেনে ওঠা যায় না। এবার আপনারা বলতে পারেন যে হ্যাঁ, জগন্নাথ দেবের কাঁঠালও খুব প্রিয়, কিন্তু আমরা জানি যারা পুরীতে গিয়ে আপনারা ভোগ খেয়েছেন দেখবেন যে সবেতেই নারকেল দেওয়া হয়, বা নারকেল নাড়ু বা নারকেলের তৈরি বিভিন্ন রকম পদ জগন্নাথ দেবের খুব প্রিয়। তো নারকেল নিয়ে আমরা প্লেনেও উঠতে পারি না। তো উত্তরটা তো সবাই জেনে গেলেন। তো এবার পরে মানে এরকম যদি প্রশ্ন আপনাদের ভালো লাগে তাহলে আমি আবার পরবর্তী সময় একটা প্রশ্ন নিয়ে আসবো। তাহলে সেই প্রশ্নের জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাতে হবে যে আমার প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে, তাহলে আমি আবার পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো। তাহলে আজকের মতো নমস্কার, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।